আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আত্মকথন অনুষ্ঠানে। আমরা অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় অনেক বিজ্ঞজনকেও বলতে শুনে যে জাস্ট বি ইউর সেলফ। এটা কিন্তু মোটেও ভালো পরামর্শ নয়। কেন নয় সেটাই কিন্তু ব্যাখ্যা করব। আপনি যেমন তেমনটাই থাকুন। সব সময় এই পরামর্শ ভালো নাও হতে পারে। আমরা সবসময় শুনে যে একটা কথা সবাই বলেন, জাস্ট বি ইউর সেলফ বা নিজের মতো থাকো। এই পরামর্শ হরহামেশাই শুনি আমরা। নিজের মতো থাকার সহজ অর্থ হচ্ছে আপনি যেমন তেমনটাই থাকুন, নিজের সত্তা প্রকাশ করুন। আপনি যা নন তা হওয়ার চেষ্টা করতে হবে না। পরামর্শটি শুনতে ভালো শোনালেও এ নিয়ে আছে ভিন্ন মত। পরামর্শটিকে সরাসরি খারাপ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মনোচিকিৎসক এবং লেখক ব্রিট ফ্রাঙ্ক। তিনি বলেন, নিজের মতো থাকতে গিয়ে নিজের সত্যিকার ব্যক্তিত্ব খুঁজে বের করার চেষ্টায় হিমশিম খেয়ে বসেন অনেকেই। এতে নিজের ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। কেন সবসময় নিজের মতো থাকা উচিত নয়, এর কারণ ব্যাখ্যা করেছেন ফ্রাঙ্ক। মিলিয়ে দেখতে পারেন আপনি আপনার সঙ্গে। একটি নয়, আপনার কাছে একাধিক নিজস্ব সত্তা। ধরুন আপনি স্বাস্থ্য ঠিক রাখতে জিমে যেতে চান, আবার একই সময়ে আপনার শুয়ে টিভি দেখতে ইচ্ছে করছে। আপনার দুটি সত্তা একই সময়ে দুটি বিপরীত ইচ্ছা পোষণ করছে। এতে নিজের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনি আদতে কি করবেন তা নিজেই ঠিক করতে পারছেন না। মনের এই টানাপোড়েন প্রমাণ করে আপনার মন আদতে জটিল, যেখানে ভিন্ন ভিন্ন চিন্তা, অনুভূতি ও ইচ্ছাগুলো একসঙ্গে বাস করে। অর্থাৎ আপনি কোনো এক ও নির্দিষ্ট সত্তা নন, বরং বহু সত্তার সমষ্টি। তবে একই সময়ে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করার মানে এই নয় যে আপনি কপট। উল্টো এটিই আপনাকে মানবিক করে তোলে। আপনার নিজস্ব সত্তা অনেক কিছুর উপর নির্ভর করে। এক এক সময় আপনার এক একটি সত্তা প্রকাশ পায়। এই মুহূর্তে আপনার বাংলা গান শুনতে ভালো লাগলেও কিছুক্ষণ একটু পরেই হয়তো ইংরেজি গান শুনতে ইচ্ছে করবে। পারিপার্শ্বিক ও আভ্যন্তরীণ বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে সেই মুহূর্তে আপনার সত্তা কেমন হবে সব সময় বোঝা না গেলেও সত্তার এই পরিবর্তন আপনার আচরণের উপর প্রভাব ফেলে। ক্লান্তিতে ভেঙে পড়া আপনি, আর লম্বা সময় ঘুমিয়ে ওঠা আপনি, সম্পূর্ণ আলাদা দুই ব্যক্তি। আপনি তো শুধু নিজেকে প্রকাশ করছেন না, আমরা তো শুধু নিজেকেই প্রকাশ করছি। এই ধরেন কথা কথা আচরণ, অজুহাত, এগুলো আপনার সবসময় অনুভূতি বৈধ হলেও সব আচরণ কিন্তু বৈধ নয়। আত্মপ্রকাশ করা মানে এই নয় যে আপনি অন্যের অনুভূতি তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন। আপনি যদি আসল আমি হওয়ার নাম করে কারো সঙ্গে দৃঢ় আচরণ করে বসেন, তাহলে সেটি অপ্রয়োজনীয় বিবাদ তৈরি করতে পারে। এই আবেগ নিয়ন্ত্রণ করে নিজেকে প্রকাশ করা প্রয়োজন। অন্যের উপর আপনার আচরণের প্রভাব বিবেচনা করতে হবে। ব্যক্তির প্রতিটি সম্পর্কে এবং কর্মস্থলে এই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা করবেন সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো নিজেকে নেতৃত্ব দেওয়া। এর মানে হলো আপনি নিজের ভেতরের নানা রকম চরিত্র বা অনুভূতিগুলোকে চিনতে শিখবেন। নিজের রাগ, সহানুভূতিশীলতা, স্বার্থপরতা, হিংসা, ভালোবাসা ইত্যাদির সঙ্গে নিজেই বোঝাপড়া করবেন এবং এসবকে নিয়ন্ত্রণ করবেন। আপনার অনুভূতিগুলো কোন পরিস্থিতিতে কিভাবে প্রকাশ পাবে সেটি ঠিক করবেন সচেতনভাবে। নিজেকে এভাবে পরিচালনার মাধ্যমে আপনাকে আরো পরিপক্ক মনে হবে। কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখানোর বদলে প্রতিক্রিয়ার পেছনের কারণ বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন। নিজেকে নেতৃত্ব দেওয়ার চারটি ভিন্ন ভিন্ন উপায় হলো, নিজের বহুমুখী সত্তাকে অনুভব করুন। একটি নির্দিষ্ট সত্তায় নিজেকে আটকে রাখলে সুরক্ষিত মনে হয়, কিন্তু ধীরে ধীরে তা আপনার ব্যক্তিসত্তার উন্নয়ন ও মানসিকতা এক জায়গায় আটকে দেয়। নিজের ভেতরের বহুমুখী সত্তাকে
অনুভব করার মানে হলো আপনি জানেন কখন কোন অংশটি সামনে আনা উচিত। অনুভূতিগুলোর মধ্যে সামঞ্জস্য খুঁজুন। আসল আমি, এই আসল আমি খোঁজার পরিবর্তে নিজের ভেতরের অনুভূতিগুলোর মধ্যে সম্পর্ক গড়ার চেষ্টা করুন। এতে আপনি এমন একটি দিক বেছে নিতে পারবেন যা আপনার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আত্মসচেতনতা, যা মনে আসছে তা সঙ্গে সঙ্গে বলে ফেলাই সবসময় বুদ্ধিমানের কাজ নয়। মনের কোন অংশটি নিজেকে প্রকাশ করতে চাইছে সেটি বুঝে সেই অনুযায়ী ধীরে সুস্থে প্রকাশ করুন। খোলামেলা নয়, দায়িত্বশীল আচরণ করুন। সত্যিকার অনুভূতি প্রকাশ করলাম এমন কাঁচা আবেগ সবসময় ভালো হয় না। আপনার অনুভূতি সত্যি হতে পারে, কিন্তু তা কিভাবে, কখন এবং কোথায় প্রকাশ করছেন সে ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। আপনার আচরণ এমন হতে হবে এতে যেন সম্পর্ক ভেঙে না গিয়ে বরং জোড়া লাগে। সুতরাং এই বিষয়গুলো বুঝে ধীরস্থিরভাবে প্রয়োগ করুন এবং নিজের সত্তাকে খুঁজান। কোথায় কোথায় আপনার গ্যাপ আছে সেগুলোর সাথে কন্ট্রিবিউশন করে, সেগুলোর সাথে মিলিয়ে এবং সময়ের সাথে তা প্রয়োগ করার চেষ্টা করুন। নিজেকে নেতৃত্ব দিন, নিজের সবচাইতে ভালো দিকটি খোঁজার চেষ্টা করুন এবং নিজের মতো থাকুন। এই কথাটিকে পরিহার করে একটি সুস্থ, সুন্দর এবং মনস্তত্ত্বশীল সুস্থ ধারায় চলার, সময় উপযোগী করে নিজেকে গড়ার, সময় উপযোগী নিজেকে পরিচালিত করার উদম্য একটি প্রগ্রেসিভ চিন্তার অধিকারী হয়ে উঠুন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।